অমরনাথ যাত্রা, যা অমরনাথ গুহাকে কেন্দ্র করে হিন্দুদের এক মহাতীর্থক্ষেত্র। অমরনাথ গুহা ভারতের জম্মু ও কাশ্মীরের রাজধানী তথা শ্রীনগর থেকে 141 কিলোমিটার দূরে সমতল থেকে 3888 মিটার উঁচুতে অবস্থিত। গুহার ভিতরে 40 মিটার তথা 130 ফুট ভিতরে জলের ধারা জমে খাড়াভাবে শিবলিঙ্গের আকার ধারণ করে। পৌরাণিক মতে দেবী মা পার্বতীকে গোপনে সৃষ্টি রহস্য বোঝাতে নির্জনে পাহাড়ে গুহা নির্মাণ করেন দেবাদিদেব মহাদেব। গুহার ভিতরে মহাদেবের পাশে দেবী মায়েরও দর্শন পায় ভক্তরা। অমরনাথ যাত্রা যুগ যুগ ধরে চলে আসছে। অমরনাথ যাত্রার দুটি পথ, পেহেলগাঁও ও বালতাল। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ের পথ ধরে অমরনাথ গুহায় যেতে 5 দিন সময় লাগে। চন্দনবাড়ি ক্যাম্প থেকে পিশুটপ থেকে টেক্স ক্যাম্প থেকে বিএসএনএল টাওয়ার থেকে অমরনাথ গুহা। পাহাড়ি রাস্তায় আনুমানিক 35 কিলোমিটার পথ আপনাকে অতিক্রম করতে হবে। আর বালতাল থেকে অমরনাথ গুহার পথ ছোট হলেও এই পথ অতি দুর্গম। বালতাল ক্যাম্প থেকে ডোমাইল গ্রাম থেকে কালীমাতা ট্রেক থেকে অমরনাথ গুহা। পাহাড়ি রাস্তায় আনুমানিক 14 কিলোমিটার। যারা হাঁটতে পারবেন না তাদের জন্য রয়েছে ডান্ডি ও ঘোড়ার ব্যবস্থা। তবে অমরনাথ যাত্রা এত সহজে করা যায় না, কেননা দুর্গম পথ, সাথে মাইনাসে চলে যাওয়া তাপমাত্রা, যেখানে শ্বাস নেওয়াও দুষ্কর হয়ে ওঠে। এই কারণে অমরনাথ যাত্রার জন্য আপনাকে আগে প্রত্যেক যাত্রীর রেজিস্ট্রেশন করতে হয় এবং মেডিকেল পরীক্ষায় যাত্রীর মেডিকেল রিপোর্ট ঠিক থাকলে তবেই আপনি অমরনাথ যাত্রার জন্য অনুমতি পাবেন। যাত্রাপথে তীর্থযাত্রীদের জন্য বিভিন্ন মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠন যাত্রাপথে বিনামূল্যে খাবার, চিকিৎসা সেবা ও বিশ্রামের জন্য তাঁবু সরবরাহ করে থাকে। এছাড়া মন্দিরের কাছে স্থানীয়রা, যারা বেশিরভাগই মুসলিম হয়, তারা শত শত তাঁবুর ব্যবস্থা করে তীর্থযাত্রীদের রাত্রি যাপনের জন্য। এখানে আমরা দুই ধর্মের মিলনও দেখতে পাই, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভেদাভেদটা আমরাই তৈরি করেছি।